আসসালামু আলাইকুম। দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি ইফতারিতে প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। খুবই সহজ এবং অল্প কিছু উপকরণে এটি তৈরি করে নেওয়া যায় এবং খেতেও হয় অসম্ভব মজার। চুলো একটি প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। চিনিটা আমি দেখুন এভাবে নেড়ে চেড়ে ছড়িয়ে দিলাম। চুলোর আঁচ মিডিয়ামে রেখে নিচ্ছি আমি। এটার মধ্যে কোনো পানি দেওয়ার দরকার নেই, এখানে আমি চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করব। দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলা শুরু করেছে, অল্প অল্প করে খেয়াল করে দেখুন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন চিনিটা আস্তে আস্তে গলে গেছে অনেকটাই। এই যে এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করিনি। দেখুন চিনিটা থেকে আমার ক্যারামেল তৈরি হয়ে গেল। এর চেয়ে বেশি জাল করতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জাল করে রাখা দুধটাকে একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 গ্লাস দুধ নিয়ে নিচ্ছি। আপনারা বেশি কম নিতে পারেন। 2 গ্লাসের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। চাইলে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখুন চুলোর আঁচ এবার অল্প রেখে চিনিটাকে গলা পর্যন্ত অপেক্ষা করব আমরা ক্যারামেলটাকে। চিনি তো নেই এখন, ক্যারামেল হয়ে গেছে। দেখুন ক্যারামেলটা গলে গেছে, এবার চুলো থেকে নামিয়ে নিলাম। এদিকে আমি একটি বোলে নিয়ে নিচ্ছি 3টি ডিম ভেঙে। একে একে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। দুধটাকে আমি ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খেতেও হয় অসম্ভব মজার আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি রেসিপি। ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে, যাতে করে ডিমের মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। ডিমটা ফেটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঠান্ডা করে রাখা দুধটাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় দুধটা এই ডিমের মধ্যে দেওয়া যাবে না, ঠান্ডা করে নিতে চেষ্টা করবেন দুধটাকে। দেখুন ডিম ও দুধের মিশ্রণটাকে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে একটা বাড়তি গন্ধ থাকে সেটা আর থাকবে না। মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি বোলে ঢেলে নিচ্ছি। বড় থেকে ছোট সকলেই এই রেসিপিটি পছন্দ করবে এবং হাত চেটে পুটে খাবে। দেখুন এ পর্যায়ে আমি চলে যাচ্ছি চুলোর কাছে। চুলোয় একটি প্যান বসিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে এর মধ্যে বোলটাকে রেখে দিচ্ছি। আর উপর থেকে একটি স্টিলের প্লেট দিয়ে দিচ্ছি, অথবা আপনারা চাইলে অন্য কিছু দিয়েও উপরটা ঢেকে এভাবে চুলোয় বসিয়ে উপর থেকে ঢাকনাটাকে দিয়ে ঢাকনায় থাকা ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। এভাবে রেখে দেব 15 মিনিট। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমি ঢাকনা তুলে নিচ্ছি আর উপরের স্টিলের প্লেট দেওয়াটা আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। দেখুন এবার আমি চেক করে নিচ্ছি একটি টুথপিকের সাহায্যে। দেখুন এটার সাথে কিছু লেগে আসছে না, যেহেতু এটা পারফেক্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলো বন্ধ করে এটাকে তুলে নেব। ঠান্ডা করে আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। দেখুন এটা একবারে পারফেক্টলি হয়ে গেছে। এবার দেখুন আমি এটার মধ্যে উল্টিয়ে নিচ্ছি। এভাবে বের করে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন এক একটা পুডিং কতটা চমৎকার হয়েছে। মিল্ক ক্যারামেল পুডিং রেসিপি খুবই সহজ এবং চমৎকার হয় খেতে। এটাকে ফ্রিজে রেখে ইফতারের আগে এরকম একটি ডেজার্ট খুবই স্বাস্থ্যকর এবং চমৎকার। আসসালামু আলাইকুম।